আজকে আমি এখন রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে, এখন বেরোবো, কেকের দোকানে যাব। কেকের দোকানের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে একজন সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন হবে, কার কি বৃত্তান্ত সেটা পরেই জানতে পারবে। তো চলো নেক্সট দেখে নাও কি কি হতে চলেছে, মজা আজকে। এই যে আমি আর মা কতগুলো ছবি তুলেছি, সেই ছবিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে যার বার্থডে তিনি আমার স্টুডেন্টের বাবা, খুব ফানি, খুব মজা করে। তো সেই সব ভিডিও, তার বার্থডে সেলিব্রেশন অল পুরোটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কেকটা খুবই সুন্দর খেতে, এগলেস কেক, খুবই সুন্দর কেকটা দেখতেও, প্লাস খেতে হবে। হাফটা ব্ল্যাক ফরেস্ট, হাফটা হোয়াইট ফরেস্ট, আর ওপরে দিয়ে চেরি দেওয়া, অসাধারণ কেকটা। জাস্ট সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি শুধু। দেখো, তার উপর ম্যাজিক ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে। এই যে এবার দাদা কেক কাটার জন্য রেডি হচ্ছে এক এক করে, দেখতেই পাচ্ছ তোমরা সেই ভিডিওটা। খুব মজা করেছি আমরা, আর ম্যাজিক ক্যান্ডেল তো সহজে নিতেই চায় না, তখন খুব হাসাহাসি করেছি আমরা সবাই মিলে। তো দেখো, যতবারই নেমেছে ততবারই একটা না একটা ক্যান্ডেল ঠিক জ্বলে থাকছে। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। কেকটা কিছুতেই কাটতে পারছিল না, কারণ একটা একটা করে মোম চলে যাওয়া চলে উঠেছে। তো যাই হোক, এটাই বেশ মজা লাগে ম্যাজিক ক্যান্ডেলের ব্যাপারটা, তো ওই জন্য ম্যাজিক ক্যান্ডেলই আনা হয়। এই যে শেয়ার করা হচ্ছে, কেক কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হাততালি দাও। খুব মজা হয়েছিল, খুব মজা হয়েছিল। এদের তারপর দাদা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। এই যে আমার মাও দাদাকে কেক খাইয়ে দিচ্ছে, দাদাও মাকে খাইয়ে দিল কেক। এই যে বৌদি দাদাকে কেক খাইয়ে দিল। এখন এই যে কেকে ক্রিম বৌদি আমার গালে লাগিয়ে দিয়েছে, যেহেতু আগে আমি বৌদির গালে লাগিয়ে দিয়েছিলাম, তো দাদার গালেও লাগিয়ে দিয়েছিলাম কেক। বৌদি আমার মার গালেও লাগিয়ে দিয়েছিল কেক। এই যে দাদাকে দিয়ে দিয়েছি, এই যে দাদার নাকের উপরে লাগিয়ে দিয়েছিলাম। এই যে দাদা এখন কেক দাদার নাকে একটা লাগিয়ে দিই, আলাদা করে রাখছে না, আলাদা করে রাখছে কেকগুলো, সবাইকে দিচ্ছে। কেকটা সত্যি খেতে খুব ভালো ছিল। হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট আপ রয়েছে। এই যে এখন সবাই মিলে মজা করছিলাম, ছবি তুলছিলাম, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ছবিগুলো এখনও পুরো ভালো ওঠেনি, তো আমি ইউটিউবের কমিউনিটি পোস্টে ছবিগুলো দিয়ে দেবো ভালো করে, তো তখন তোমরা এই ছবিগুলো দেখে নিও। খুবই ভালো ছবি উঠেছিল। এই যে আমার মার ছবি, খুব কিউট উঠেছে এই পাপিটাকে নিয়ে, এটা খেলনা পাপি। এই যে খুব মজা করছিলাম দাদার বাড়িতে, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে তারপর একটু নাচানাচি সবে আরম্ভ হয়েছিল, তো সেই ভিডিওগুলো আমার কাছে পুরো আসেনি, তো সেইগুলো আসলে সেইগুলো তোমাদের সাথে অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আমি সাধারণত ডেলি ব্লগ আমি আপলোড করি না, আমি শর্টসই বেশি আপলোড করি, ব্লগ আমি খুব রেয়ার আপলোড করি। তো আজকে কোনো স্পেশাল কিছু হলে তখনই আমি এই বড় ভিডিওগুলো আমি আপলোড করি। তো তোমরা দেখতে থাকো, খুব অনেক মজা করেছি, খুব মজা হয়েছে। এই যে আমার স্টুডেন্ট, ওর ড্রেসটা দারুণ ছিল, ওয়ান পিস পরেছিল। আমার মার শাড়ি। এই যে সবাই আমার স্টুডেন্ট আমি মিলে মজা করছিলাম, বেলুন নিয়ে খেলছিলাম, খুব মজা হচ্ছিল।
বেলুন খেলতে খেলতে প্রায় শুয়েই পড়ছিলাম, এত মজা। আর এই বেলুন নিয়ে খেলতে তোমাদের মধ্যে কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, এখনও বেলুন দেখলেই বেলুন নিয়ে খেলতে ইচ্ছা করে। আমিও খেলছিলাম ওর আমার স্টুডেন্টের সাথে। আমার একটুখানি হাত উঠেছে। এই যে দেখতে থাকো, আমরা বেলুন প্রায় অনেকক্ষণই বেলুন নিয়ে খেলছিলাম। আর একটা বেলুন ওদিকে চলে গেছে, আমি আনতে চলে গেলাম। আমার স্টুডেন্টের কাছে অনেক বেলুন, তো হাওয়ার জন্য সব বেলুনগুলো এই কোনায় গিয়ে জড়ো হচ্ছে। নিচে ওর জ্যাঠা কি জিজ্ঞেস করছিল? এই বেলুনগুলো এখন অনেক উপরে উঠেছে, খুব মজা হচ্ছিল। তবে খাটে উঠে গেছে বেলুন। কুকুরটা লাফ দিল, খুব মজা হচ্ছিল। কুকুরটা লাফ তো এই দিয়েছে। আজকের ব্লগে এইটুকুই, আবার বাকিটা পরে তোমাদের সাথে শেয়ার করব। খুব মজা করেছি, খুব এনজয় করেছি। লাস্টে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। এরপরে আরও চিল্লাস কিছুদিন কেন পর আরও অনেক বলদা? সারপ্রাইজ তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি। তো আজকের মতো টাটা সবাই।